ডোমকলের দুই ইউটিউবার গ্রেপ্তার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। মুর্শিদাবাদের ডোমকলের দুই জনপ্রিয় ইউটিউবার ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। থটস অফ রিয়েলিটি চ্যানেলের রাজেশ দাকে গ্রেপ্তার করলো ডোমকল থানার পুলিশ। কেন করলো, কী কারণে করলো, সেই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা পুরোভাবে দেখবে। আজ কিছুদিন আগে সে একটা ভিডিও পোস্ট করেছিল তার ফেসবুক চ্যানেলে, সরকারি কথা নিয়ে, তো উস্কানিমূলক কথা নাকি সে বলেছিল। এইরকম একটা জিডি করে ডোমকল থানার পুলিশ। তারপর সে পুলিশ এসে দুজন কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো কেন করলো গ্রেপ্তার? সে নাকি তার ভিডিওতে সরকারিমূলক উস্কানিমূলক কথা বলেছে। তো আমি একটা কথা বলি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কিছু আইনগত কেউ যদি কিছু ভুল ত্রুটি করে, সেটার বলার দায়িত্ব আমাদের ভারত নাগরিক হিসাবে একান্ত হয়েছে। তো তাই কারণে কোনো পুলিশ বা কোনো ওসি এসে তাকে তুলে নিয়ে যেতে পারে না, এটা কোনো ভারতবর্ষের দায়িত্ব নেই। জবু থেকেও যদি থাকে তাহলে সেটা কোনো দিন পার্থক্য হয় না। কিন্তু একটা চ্যানেলে যখন কোনো কর্ণধরকে ধরে নিয়ে যায়, তখন প্রত্যেকটা ইউটিউবারের একটা কর্তব্য থাকে তাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। তো আমাদের শুনে একটু খুশি লাগলো কি তার একটা কেস নাকি সে আইনজীবী নিয়েছে, তাই তার কেসটা তারা লড়ছে। তো যাই হোক, তারা তাড়াতাড়ি খুব ছাড়া পাবে, এটা আবার আমরা কন্টেন্টগুলো দেখতে পাবো। কিন্তু যার কন্টেন্টগুলো যে তৈরি করে সেগুলো সত্যি বাধ্যতামূলক সরকারকে একটা রীতিমূলক কথাই বলে। তার ভিডিওতে কোনোদিন আমরা খারাপ উস্কানিমূলক কথা দেখতে পাই না, যেটা সত্যি সেটাই দিয়ে তুলে ধরে। আচ্ছা, কেন সে বলবে না? কারণ দেখো, আজকে যখন তৃণমূল সরকার ছিল তখন প্রত্যেকটা স্কুলে তালাবন্দি ছিল। যখন বিজেপি সরকার আসলো তারা প্রতিশ্রুতি দিয়েছিল কি আমাদের এখানে রোজগার হবে, এই স্কুল খুলবে, কলেজ খুলবে, সবগুলো। সেগুলো খোলা যখন এই 3 মাস হয়ে গেল সরকার গঠন করার পরও, তখন যখন সে দেখছো কি এখনও কিছু হচ্ছে না, তখন সেই নিয়ে সে একটা ভিডিও পোস্ট করেছিল। সেই ভিডিও পোস্ট করাতে ভিত্তিতে 24 ঘন্টা যেতে না যেতে দমকল থানার পুলিশ এসে তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়। সাইডেতে ভিডিওটা চলছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কোনো দিন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী থাকে না। যদি থেকেও থাকে তাহলেও এটা সে ভুল করেছে। কিন্তু যে আইনজীবী তার কেস নিয়ে লড়ছে না, সে কিন্তু ঠিক করছে। আমি একটা কথা বলবো, ভারতবর্ষের নাগরিক হিসাবে যদি সরকার কোনো জিনিসটা ভুল করে, সেটা আমার অধিকার আছে তাকে দেখিয়ে দেওয়ার জন্য। কারণ একটা গণতান্ত্রিক ভোট, একটা ভোট নিয়ে এসে একটা মুখ্যমন্ত্রী হয়েছে রাজ্যে। তাই বলছি, একটা ভোট একটা অধিকার, তুমি আমার অধিকার, আমার যদি কিছু না পাই তাহলে আমি অধিকার বলতে পারি। সে সোশ্যাল মিডিয়াতে বলি বা আমি সরাসরি তাকে বলি। যেটা বলি না, যেটা ক্যামেরাবন্দি করে যদি তাকে পাঠাই, তাহলে সেগুলো দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে। 5 জন দেখার পর যখন এটা ঠিক হবে না, তখন তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো। তাই বলছি, ভারতবর্ষের নাগরিক হিসাবে যারা এইসব কাণ্ডগুলো করছে, তারা যখন আমরা ভিডিও বন্ধ করে, ফ্রেম বন্ধ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, তাদের কেন এত খাটছে? আর যদিও ফেটে থাকে তাহলে সেই কাজগুলো কেন হচ্ছে না? আমাদের এটাই বক্তব্য। আচ্ছা, এটা করার জন্য যদি কোনো ইউটিউবারকে ধরে নিয়ে যায়, তাহলে সেটা ভুল। কারণ একটা সরকারের ইতিবাচক কথা বা অন্য কোনো কথা নিয়ে আমরা কত মন্তব্য বলতে পারি। এটা কোনো উস্কানিমূলক কথা নয় এবং কোনো গণতান্ত্রিক কথা নয় যে তাতে কারো ক্ষতির হবে বা কারো গায়ে লাগবে। তাই বলছি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে ভিডিও করছে সে ভালো করছে, তার কন্টেন্টে এমন কোনো ইতিবাচক কথা নেই যে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। যে পুলিশটাই ধরেছে বা যে ওসি ধরেছে, ডোমকল থানার পুলিশ ধরেছে, তাকে বলছি যারা ওই কেসটা লড়ছে তারা ভালো কথা, কেসটা লড়ুক, তাকে ছাড়িয়ে আনুক। তো এরকম ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। তাই আমাদের এই চ্যানেলে কেউ নিদিন মিথ্যাকে প্রশ্রয় করে না এবং যেটা সত্যি সেটাই তুলে ধরে। তাই আজকে এগনাকে ধরেছে, কালকে আমাকে ধরবে, পরশু আপনাকে ধরবে, এটা হতেই থাকতে পারে। তাই বলছি, সরকারের বিরুদ্ধে কথা বলুন, ভেবে চিনতে বলুন, যা বলবেন ভেবে চিনতে, কেন কথার মাধ্যমেই অনেক কিছু হয়ে যায়।